আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার ইসেম শাকিল হোসেন আপনাদেরকে আরেকটা মোটিভেশনাল ভিডিওতে স্বাগত জানাচ্ছি। জীবনের শেষ দিকে যখন পেছনে ফিরে তাকাবেন, জীবনের শেষ সায়ান্নে যখন আপনি আপনার অতীত জীবনের দিকে ফিরে তাকাবেন, তখন যেন আপনার আফসোস করতে না হয়, ইস আমি যা হতে পারতাম আর যা হয়েছে তার মধ্যে কত বিশাল গ্যাপ। তো এটা যাতে আমাদের না হয়, এই জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একবার ভাবুন তো, একজন 300 পাউন্ড ওজনের একজন মানুষ, সে কি বিশ্বের কঠিন সামরিক ট্রেনিং শেষ করে ওয়ার্ল্ডের টাফেস্ট ম্যান হতে পারবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি এবং আপনি ঠিকই শুনছেন। ডেভিড গগিন্সের নামের একজন আমেরিকান ব্যক্তি, যিনি একই সাথে নেভি সিল, আর্মি রেঞ্জার এবং এয়ারফোর্সের টেকনিক্যাল কন্ট্রোলার, এই তিনটি স্পেশাল ফোর্সের ট্রেনিংগুলি খুব সাফল্যের সাথে শেষ করা একজন ইতিহাস করা একজন হিস্টোরিক পার্সোনাল। তো এই একজন ইতিহাস করা ব্যক্তি গগিন্স আমাদেরকে একটা অদ্ভুত সত্য বলেছেন। আর উনি ওনার জীবন থেকে বলেছেন, উনি ওনার জীবনের যে একটা ম্যাসিভ টাস্ক মিশন, সেখান থেকে উনি যে শিক্ষা পেয়েছেন, সেখান থেকে উনি বলেছেন যে আমরা আমাদের ক্ষমতার মাত্র 40% ব্যবহার করি এবং বাকি 60% অলসতা আর আমরা যে ভয় পাই, শুরু করার ভয়, এটার নিচে চাপা পড়ে পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে। আজ সময় হয়েছে সেই 60% শক্তিকে খুঁজে বের করা, যদি আপনি চান, ইফ ইউ ওয়ান্ট। ভাই, একটা সত্যি কথা বলি, আমরা সবাই আসলে একটা মিথ্যা জানের মধ্যে আটকা পড়ে আছি। সবাই একটা কোনো মতে দিন পার করে দেওয়াটাই আমরা একটা জীবন, এরকম ভাবে আমরা মনে করতেছি। আমরা ভাবি সকালবেলা আরাম করে ঘুমাবো, দামি ফোন চালাবো, আর কোনো মতে দিন পার করে দেওয়াটাই হচ্ছে জীবন। সকালে দিন শুরু হবে, রাতে দিন শেষ হবে। কিন্তু ডেভিড গগিন্স, ইতিহাস করা এই ব্যক্তি, আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমরা আমাদের ক্ষমতার মাত্র 40% যে ব্যবহার করি, আর বাকি 60% যদি অলসতা আর ভয়ের নিচে যেটা চাপা পড়ে থাকে, এইটাকে যদি আমরা কন্ট্রোল করে ওভারকাম করতে পারি, তাহলে আমরা সফলতা পাব। আমাদের বড় সমস্যাটা কি জানি? আমরা মোটামুটি থাকতে খুব ভালোবাসি। এই মোটামুটি একটা চাকরি, মোটামুটি একটা রেজাল্ট, মোটামুটি একটা সম্পর্ক, এই যে মোটামুটি থাকাটা আসলে একটা খুবই বড় সমস্যা। এটা আমাদের যে স্বপ্ন, বড় হওয়ার স্বপ্ন, সফলতার স্বপ্ন, এগুলাকে খুব তিলে তিলে আস্তে আস্তে গলা টিপে মেরে ফেলে। আমরা আরাম খুঁজি, কিন্তু মনে রাখবেন, আরাম মানেই কিন্তু বিফল, ফেইলর। বিজ্ঞানী জন ক্যালহোন ইউনিভার্স 25 নামের একটা পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষার মধ্যে উনি অনেকগুলা ইঁদুরকে নিয়ে একটা পরীক্ষা করেন আর কি। সেই পরীক্ষাতে ইঁদুরদেরকে প্রচন্ড রকমের আরাম প্রিয় জীবন যাপন করতে দেন এবং যথেষ্ট পরিমাণ খাবার দেন, নিরাপত্তা দেন এবং কোনো কাজ করে খেতে হবে না, এরকম একটা জীবন তাদেরকে যখন দেওয়া হয়, তখন এই ইঁদুরের যে সংগ্রামের যে জীবনের যে প্রয়োজন, এটা তারা হারিয়ে ফেলে। তারা আস্তে আস্তে অলস হয়ে পড়ে, তাদের মাতৃত্ব নষ্ট হয়, ধীরে ধীরে সামাজিক আচরণ তাদের নষ্ট হয়ে যায়, আচরণ ভেঙে পড়ে, আগ্রাসনের মধ্যে তারা জড়িয়ে পড়েন, ফলে বিচ্ছিন্নতা তৈরি হয় এবং শেষে পুরো এই ইঁদুরের যে ইউনিভার্স 25 নামের যে টেস্টটা করা হয়েছিল, এটা ইঁদুরের পুরো প্ল্যানটাই ধ্বংস হয়ে যায় বিশৃঙ্খলতার কারণে। শুধু আরাম জীবনকে কখনো টিকিয়ে রাখতে পারে না। আমাদের জীবন কি ঠিক তেমন হয়ে যাচ্ছে না? একটু ভাবেন তো। আমরা সবাই কষ্ট থেকে পালাতে চাই, কিন্তু সত্যটা হলো, আপনি কষ্ট থেকে যত দূরে পালাবেন, জীবন আপনার ঘাড়ে তত বেশি বোঝা চাপিয়ে। এটাকে বলে ব্যথার বা পেইন প্যারাডক্স। আমাদের এই ইতিহাস করা গগিন্স ব্যক্তি বলেন যে স্বেচ্ছায় কষ্টকে জড়িয়ে ধরতে হবে। সকালে যখন, শীতের সকালে যখন কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করবে না, ঠিক তখনই জোর করে বিছানাকে ছাড়তে হবে। যখন মনে হবে যে আর এক পাতাও পড়তে পারছি না, আমি বড় ক্লান্ত, আমার আর পড়তে ভালো লাগছে না, ঠিক তখনই মনের অজান্তে যে আরো 2 পাতা পড়ুন। আর হ্যাঁ, তো বিজ্ঞানীরা প্রচুর প্রমাণ করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন, যে আমরা যখন নিজেকে কোনো অস্বস্তির মধ্যে ঠেলে দিই বা কোনো বিরূপ পরিবেশের মধ্যে ঠেলে দিই, তখন আমাদের ব্রেনের
অ্যান্টেরিয়র ব্রিজ কর্টেক্স বড় হতে থাকে, যেটা বলা হয় যে আমাদের ইচ্ছা শক্তির পেশি। এই ইচ্ছা শক্তির পেশি যত বেশি আপনি কষ্ট করবেন তত বেশি শক্তিশালী হবে। এখন প্রশ্ন হলো, ভাই পরিবর্তনটা আসবে কিভাবে? সবই বুঝলাম, কি করলে পরিবর্তনটা খুব আমরা সহজে পাবো? খুব সিম্পল 3টা কাজ যদি আপনি করেন তাহলে আপনার সফল হইতে পারবেন এবং আপনার যে বাকি 60% যে আনইউজ থেকে যাচ্ছে এটাকে আপনি খুব ভালোভাবে অ্যাচিভ করতে পারবেন। 1 নাম্বার হচ্ছে, আজকেই নিজেকে একটা আয়নার সামনে দাঁড় করান, নিজে খুব শক্তভাবে প্রশ্ন করুন, আর কতদিন নিজেকে ফাঁকি দিবেন, কতদিন আর কাজ ফেলে রাখবেন, কতদিন আর অলসতা করবেন? উত্তর খুঁজুন। নিজের এই দুর্বলতাগুলো, অর্থাৎ আপনার যে দুর্বলতাগুলি আছে এগুলা একটা কাগজে লিখে ফেলুন। যে কাজটা করতে সবচাইতে বেশি ভয় লাগে সেটাই আগে শুরু করুন, আল্লাহর নাম নিয়ে শুরু করুন, দেখবেন যে আপনি খুব সহজে এটাকে শেষ করতে পারছেন। 2 নাম্বার নিয়ম হচ্ছে, ওই যে আপনার 40% দেয়ালটা ভাঙতে হবে। যখন আপনার শরীর এবং আপনার মন বলবে আমি আর পারছি না, আমাকে দ্বারা আর হবে না, আমি আর পারবো না, ঠিক তখনই আপনি জানবেন যে আপনি আপনার মাত্র 40% ইউজেস করেছেন। আপনার ভিতরে এখনো 60% শক্তি জমা আছে, যেটা আপনি এফোর্ট দিলেই ওই 60%কে আপনি হাসিল করতে পারবেন। এই সময়টাতে নিজেকে একটু পুশ করুন, দেখবেন নতুন এক আপনাকে আপনি খুঁজে পাচ্ছেন। এবং 3 নাম্বার নিয়মটা হচ্ছে, আপনার চারপাশটাকে পরিষ্কার রাখতে হবে। আপনি কি এমন মানুষদের সাথে চলেন যারা সারাদিন শুধু কমপ্লেইন আর কমপ্লেইন, জীবনকে নিয়ে কমপ্লেইন, তাদের সমাজ নিয়ে কমপ্লেইন, এইটা নিয়ে কমপ্লেইন, ওইটা নিয়ে কমপ্লেইন আর আলসামি? তাদের সঙ্গ আজ থেকে ছেড়ে দিন। নিজেকে পজিটিভ মানুষদের ভিড়ে নিয়ে যান, যারা আপনার চেয়ে বেশি পরিশ্রমী, যারা আপনার চেয়ে বেশি সফল, যারা আপনার চাইতে কম কমপ্লেইন করে। দেখবেন এই 3টা নিয়ম যদি আপনি মানেন, ইনশাল্লাহ আপনি দেখবেন যে আপনি একটা সফলতার জীবন পাবেন। এবং এই পরিবর্তনটা কিন্তু আসলে একদিনে আসবে না। আপনি আজকে থেকে শুরু করুন, আপনি 6 মাস 1 বছর ট্রাই করুন, দেখবেন আজকের 1 বছর পরের 1 বছরের চাইতে অনেক খারাপ ছিল। অর্থাৎ এই 1 বছরের চাইতে সামনের 1 বছরে আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন, আপনার লাইফ আপনি চেঞ্জ করতে পেরেছেন। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Peace.